প্রাণ দিয়েছেন, আত্মীয় দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। 24 জুলাই আগস্টে যেসব ভাই বোনেরা বাংলাদেশি গণতন্ত্র এবং জন্য প্রাণ দিয়েছেন তাদের আত্মার প্রতি আজকে কামনা করছি। সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি লন্ডনে বর্তমান চিকিৎসাধীন আছেন। আরো কামনা করছি আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের মানুষের যুব সমাজ বিশেষ করে আইকন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের শ্রদ্ধা জানাচ্ছি। এবং আরো কামনা করছি বিএনপি মহাসচিব, যিনি বর্তমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন, মানবিক শ্রদ্ধা জানাচ্ছি। ডক্টর মোশাররফ, যিনি আমাদের ছাত্র রাজনীতির সময় উনি আমাদের শিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বর্তমানে স্থায়ী সদস্য, অসুস্থ, তার প্রতি আশা করি ইনশাআল্লাহ করবেন এবং আমাদের সঙ্গে আবার বাংলাদেশের জনগণের জন্য কাজ করবেন। প্রিয় ভাই বোনেরা, আজকে বক্তব্য শুরুতেই আমি শ্রদ্ধা জানাচ্ছি প্যালেস্তাইনের গাজা উপত্যকায় প্রতিদিনই শত লোক মৃত্যুবরণ করছে তাদের স্বাধীনতার জন্য, তাদের জন্মভূমি রক্ষা করার জন্য, তাদের বাঁচার জন্য তারা যুদ্ধ করেছে। তাদের উপর নগ্ন হামলা, হত্যা যজ্ঞ ইসরায়েল চালাচ্ছে এবং তার প্রতিবাদ জানাচ্ছি। যারা তাদেরকে হত্যা করে শহীদ হয়েছেন তারা আত্মার শ্রদ্ধা জানাচ্ছি এবং পাশাপাশি জানাচ্ছি। সারা পৃথিবী কিন্তু আজকে একত্র হয়ে গেছে যে একটা দেশটা ইসরায়েল মানবতার প্রতি হুমকি আছে। রাষ্ট্রটাই মানবাধিকার হুমকি। তারা আমাদের জাতিসংঘ ইউনাইটেড নেশন জাতিসংঘের হুমকি, তারা বিশ্ব মানবাধিকার মানব জাতির জন্য হুমকি। আমি জানাচ্ছি এই দেশটা পৃথিবীর মানচিত্র থেকে যেন মুছে যায়, এই দেশটার অস্তিত্ব সেজন্য বিশ্ববাসীকে এক হয় সে আহ্বান জানাচ্ছি। প্রিয় শরীফ, আমি এই প্রশ্ন মানুষ ছাড়াও একটা কথা বলতে চাই। আজকে বাংলাদেশের গত 15 বছর 16 বছর মানুষ আন্দোলন করেছে জীবন নিরাপত্তা, সম্পূর্ণ নিরাপত্তা, মৌলিক অধিকারের জন্য, ভোটাধিকারের জন্য। কিন্তু 8 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক আসার পরে কি জানি কি হয়ে গেল, একটা সরল ফসল মন্দিরের মধ্যে সেসব সেনা প্রধান উনি অনেক দেশে গেলেন, শেষে ভারতে গেলেন, ভারত থেকে ঘোড়া উপহার দিলেন। ঘোড়ার মধ্যে কি জাদু ছিল, সেই জাদু বলে আগুনের ক্ষমতা বলে দেন। এবং সেনাবাহিনী ভূমিকা ছিল সেই সময় মনে হয় যে আওয়ামী লীগ সরকার আছে, তারা সকল রাজনৈতিক দলকে তারা কোনো সুযোগ দিল না এবং তারা চাপে রাখলো। এই আওয়ামী লীগের ক্ষমতায় বসানোর জন্য ব্যবস্থা করে দিল। এবার এটা দেশীয় আন্তর্জাতিক ফসলের জন্য তার ক্ষমতা এসে দেখলো জনগণের সমর্থন তার ক্ষমতা আসেনি। জনগণ ফুটে গেলে আওয়ামী কখনো যেত না। তারা পরপর কেন্দ্রের সরকার বাতিল করলো। বাংলাদেশের মানুষের ভোটাধিকার পুরোপুরি তার কেড়ে নিল। তারা ধরেন নির্বাচন সারা জীবন গণতন্ত্র আওয়ামী কথা বলতো, ডেমোক্রেসির কথা বলতো। বাংলাদেশটা স্বাধীন হয়েছে গণতন্ত্রের জন্য, সে আওয়ামী লীগ কিন্তু গণতন্ত্র ভুলে দিল। তারা নির্বাচন, মেম্বার নির্বাচন, চেয়ারম্যান নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন, তারপর পার্লামেন্ট নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, এমনকি স্কুল নির্বাচন তারা হতে দিল না। এদিকে বাংলাদেশে 15 বছর রাজনৈতিক সংবিধান সৃষ্টি।
এই রাজনৈতিক সৃষ্টিরাই শূন্যতাই কিন্তু আওয়ামী লীগের জন্য কাল হয়ে গেল। রাজনৈতিক শূন্যতার কারণে গিয়ে ধরেন ছাত্র আন্দোলন গ্যাপ ছিল, ছাত্র আন্দোলন দেশি বিদেশি ষড়যন্ত্র বিভিন্ন রকম চলতে থাকলো। তারা এটাকে কভার করার জন্য মুসলমানদের উপর দায় সৃষ্টি করলো। তারা কি একটা অ্যান্টি টেরোরিজমকে ইউনিট বানালো, তখন তারা বিশ্বকে দেখানোর জন্য আসলে রাষ্ট্রকে দেখানোর জন্য যে জঙ্গি আন্দোলন করছে সরকারের ভিতর করে, আওয়ামী সরকারের ভিতর করে, এবং তারা অনেক চুক্তি করলো, পাশে অনেক চুক্তি করলো। তারা কিছু গোপন কিছু প্রকাশ্যে মনে করলে একচুয়াল সেটা ঘুমাতে হবে দেখেন সৃষ্টি করবে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বাড়াবাড়ি সহ্য করেন। তারা বেগম খালেদাকে বাড়ি থেকে উচ্ছেদ করলো, মৌলানাকে বাড়ি থেকে উচ্ছেদ করলো, এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার পরিবারকে তছনছ করে দিল। ওর এক ছেলে চলে গেল লন্ডনের চিকিৎসার জন্য, আমাদের হঠাৎ চেয়ারপারসন এত টর্চার করেছিল ওয়ানের সময়। ওই আওয়ামী লীগের টর্চার হয়নি, ওয়ানের সময় কেন তার কারণে টর্চার করলো, কষ্টে মনে আসে। তারপর আরবানোর কোকো রাজনীতি করতো না, তাকে মিথ্যা হামলায় এরভাবে সাজা দিল, মিথ্যা হামলায় সে দুশ্চিন্তায় তখন মৃত্যু হলো তার দেশে। এবং মা ছেলেকে কিন্তু দীর্ঘদিন থেকে তারা সিপারেট করে দিল, বেগম খালেদার চিকিৎসা সুযোগ দিল না। দীর্ঘদিন তারা একাকে রাখলো জেলখানায়। সুস্থ বেগম খালেদা আসলো বিদেশ থেকে, হেঁটে জেল ঢুকলো মিথ্যা মামলায়, বেরোয়ার সময় পরিচয় বেরোলো। কি কারণে, কি ট্রিটমেন্ট হয়েছিল তার প্রশ্ন আসে। মঙ্গল হাসপাতাল যেটা পিজি হাসপাতালে আওয়ামী ডাক্তারের চিকিৎসা করেছে, তাদের চিকিৎসা করেছে, সুচিকিৎসা করেছে নাকি অপচিকিৎসা করেছে, এখন এটা আজকে আলোচনার বিষয়বস্তু হয়েছে, পরীক্ষার বিষয়বস্তু আছে, তদন্তের বিষয়বস্তু হয়েছে। তারপর তারা অসুস্থ ঘরে বানানোর সময় করোনার সময় মুক্তি দিল, শর্ত দিল বিদেশে যেতে হবে, বিদেশে চিকিৎসা করতে যেতে হবে না, এবং দেখো খালি আরো দেশের থেকে আরো অসুস্থ হয়ে পড়লো। দেখেন শেখ হাসিনা লাগে আল্লাহ মুক্ত করছে, আল্লাহ মুক্ত করছে। আর শেখ হাসিনা পারে কিন্তু বিএনপি ভাঙে নেই, বিএনপি কোনো সিদ্ধান্ত ছিল ভাঙা নেই, বিএনপি ভাঙা নেই, বিএনপি কর্মীরা যায়নি কিন্তু সে বাড়ি করতে, কিন্তু জনগণ মানছে, জনগণ মানছে কেন মানছে? ও পনেরো শেখ মুজিব হত্যা করছে খন্দকার মোস্তফা কামাল নেতৃত্বে সরকার বসছে, উনার ফটো কোনো কিছু কিন্তু হাত দেয় মানুষ, ওনার সংগ্রাম আন্দোলন ইতিহাস সব চিন্তা করে কিন্তু সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু উনার কিন্তু এত ফটো নিয়ে উনার কিন্তু এত পুঁজিবাজি মানুষ করেনি। আর আমি মনে করি, আমি বলবো উনি বছর 15 আগস্ট কিন্তু উনাকে হত্যা করা হয়নি, উনাকে হত্যা করেছে 5 আগস্ট। 5 আগস্ট উনার কন্যা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর গিয়ে সারা বাংলাদেশ ফটো বলছে না, হবে কারণ কি মৃত্যু উনার হয়েছে 5 আগস্ট, রাজনীতি মৃত্যু হয়েছে 15 আগস্ট। কারণ কি শেখ হাসিনার আওয়ামী লীগ অপশাসন, নির্যাতন, অত্যাচার, হত্যা, গুম। আমি কি একদিনই স্বাধীন হয়ে গেছি আওয়ামী লীগ থেকে? 5 আগস্ট স্বাধীন হয়ে গেছি। 15 বছরে কত নেতা কর্মী প্রাণ দিয়েছে, কত হাজার। বাংলাদেশে বিএনপি এমন নেতা কর্মী নিয়ে কোনো একটা মাসে আমরা আসে ভাই, উনি পীর দাদা, পীরের ছেলে, উনি আসামি কত হতে আমরা মামলা কত 22টা। আর আমি সুপ্রিম কোর্টের সেক্রেটারি ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম। আমি 31 বছর আগে লন্ডন থেকে আসি, পড়ালেখা শেষ করি। আমি লয়ারদের রাজনীতি করি, 19 বছর নির্বাচিত বার কাউন্সিল এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন দরবার নির্বাচিত। সাধারণত সুপ্রিম কোর্ট বা বার কাউন্সিল নেতারা কখনো মামলা আসেন না, সব সময় শুধু একটা এক্সাম আছে এসে মাস্টারের সময়, তার 7 দিন। আমার বিরুদ্ধে 46 হামলা করেছে, আমাকে 2 বার গ্রেফতার করেছে।
আমি এমনি 2 দিনের জন্য বাংলাদেশ থেকে আসা থেকে ওই 2 দিনে 3টা আমরা ফল কম রয়েছে। আমার যদি অবস্থা হয়, আমি মানুষকে সাহায্য করি, আইন করতে হবে, সারা দেশে মানুষকে সাহায্য করছি। মানুষ অবস্থা কি? বাংলাদেশ এমন কোন গ্রাম নাই যে গ্রামে বিএনপি 2-4-5-7 লোক কমপক্ষে আসেনি। এবং সংগ্রাম চলতেছিল, এর মধ্যেই ছাত্রদের আন্দোলন আসলো। ছাত্রদের আন্দোলন কিন্তু নির্দিষ্ট একটা কারণ দেখিয়েছিল, চাকরির ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ করতে হবে, কোটাবাদ করতে হবে। চাকরির ক্ষেত্রে ছাত্র আন্দোলন করলো, ছাত্র কোনো রাজনৈতিক দল না, সকল ছাত্রই ছিল, সকল রাজনৈতিক সমর্থক ছিল, ছাত্র ছিল, অকাতরে জীবন দিল সাধারণ ছাত্র, এরপরে রাজনৈতিক দল সদস্য হয়ে স্কুল কলেজের শিক্ষার্থীরা। দেখেন এখানে আন্দোলনে কিন্তু বিএনপি নেতাকর্মী ইনভলভ হয়েছে। বিএনপির 800 নেতাকর্মী হত্যা হয়েছে, কৃষক হত্যা হয়েছে, শ্রমিক হত্যা হয়েছে, রিক্সার হত্যা হয়েছে, রাজনীতির হত্যা হয়েছে। এই আন্দোলন সমর্থন দিচ্ছে। কেন সমর্থন দেওয়া হয়েছে? রিক্সাকে পড়ালেখা করবে, তার চাকরি দরকার। শ্রমিককে পড়ালেখা করবে, তার চাকরি দরকার না। শ্রমিকের ক্ষোভ ছিল একটা অবৈধ সরকার, অবৈধ সরকার থাকার কারণে সেই বৈষম্য আইন করছে। আর সেই সময় একটা কমন ইস্যু ছিল যে যেখানেই পারো আন্দোলন করো, সরকারের